হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব যে ভারতের ভূপ্রকৃতি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে আমাদেরকে কী কী পড়তে হবে। ওকে, আমরা আগের দিন অলরেডি দেশ হিসাবে ভারত যেটা আছে 3টা ক্লাসে আমরা কমপ্লিট করে দিয়েছি। ওকে, আর দেশ হিসেবে ভারত থেকে যেগুলো আমাদের কোশ্চেন আছে অলরেডি করে দিয়েছি, তোমাদেরকে বুক থেকেও করতে বলেছিলাম। বাট আমি জানি সেখানে আরও অনেক কিছু কোশ্চেন মেবি হতে পারে, তো আমরা যখন কোশ্চেন প্র্যাকটিস করবো সিলেবাস কমপ্লিটের পর তখন সেগুলো প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ভারতের ভূপ্রকৃতি। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস জানো, তুমি যদি ভারতের ভূপ্রকৃতি চ্যাপ্টারটা ভালোভাবে সম্পূর্ণটা দেখো তোমার মাথা ঘুরে যাবে, তুমি বুঝতেই পারবে না কোনটা কী, কোনটা কোথায়, কোনটা কীভাবে। কেন কি এত পাহাড় পর্বত মালভূমি সমভূমি এতগুলো আছে, আর এখান থেকে এত কোশ্চেন হতে পারে ইউ ক্যান নট ইভেন ইম্যাজিন। ওকে, আর সবগুলোই কোশ্চেন ইম্পর্টেন্ট। তাহলে কি করবো স্যার? তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো স্ট্র্যাটেজি। ঠিক আছে, এখানে তুমি অ্যারাউন্ড 25টা মতো পেজ পাবা এই চ্যাপ্টারে। ওকে, 25টা পেজ থেকে কত কোশ্চেন হতে পারে তুমি বুঝতেই পারছো। এক একটা পেজ থেকে এখানে 10 থেকে 12টা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। ওকে, এবার স্ট্র্যাটেজি লাগবে। তাহলে স্যার স্ট্র্যাটেজি কি? তোমাদের জানার কোনো দরকার নেই, স্ট্র্যাটেজি জানার দরকার নেই। আমি যেভাবে বলবো, যেভাবে পড়াচ্ছি, শুধুমাত্র ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। ওকে, তোমার আজকের কাজ হবে 221 পেজ, 221 পেজ, এই পেজটা বের করে নাও টেক্সট বইয়ে। ঠিক আছে, বের করে বসে পড়ো। যখন আমি বলবো যে বইয়ের এত নম্বর পেজে এই পয়েন্টটা দাগাও বা এই পয়েন্টটা দেখো, তখন তোমাকে সেই পয়েন্টটা দাগাতে হবে বা দেখতে হবে। ওকে, বাকি সব কিছু আমি কিন্তু আমাদের বোর্ডের মধ্যেই বুঝিয়ে দেবো। দেখো, আমাদের ভারতের ভূপ্রকৃতিতে যে আছে, ভারতের ভূপ্রকৃতি বিভিন্ন রকম বিভিন্নতার মধ্যে কিন্তু ভরা। কোথাও পর্বত আছে, কোথাও মরুভূমি আছে, কোথাও সমভূমি আছে, কোথাও মালভূমি আছে, তো কোথাও উপকূল অঞ্চল আছে। উপকূল অঞ্চল অর্থাৎ যেখানে সমুদ্র আর আমাদের কি বলবো স্থলভাগ যেখানে মিলিত হয়েছে সেটাকে উপকূল অঞ্চল বলা হয়। ঠিক আছে, তো বিভিন্ন রকম অঞ্চল আছে, হিমালয় পার্বত্য অঞ্চল আছে, বিভিন্ন রন আছে। ঠিক আছে, বিভিন্ন আমাদের কি বলবো জলভূমি আছে, বিভিন্ন লেক যাকে বলে। ঠিক আছে, লেক আছে। তো এইসব জিনিসের মধ্যে কোন জিনিসটা কীভাবে পড়বো, কোন পার্টে পড়ে, সেটা কিন্তু জানা খুব বেশি আমাদের জরুরি এবং ইম্পর্টেন্ট। তো ওভারঅল সবার প্রথম তোমাকে যেটা জানতে হবে সেটা হলো যে আমাদেরকে ভারতের ভূপ্রকৃতিকে মেইনলি 5টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? 5টা ভাগে। একটা হয়ে গেলো দ্বীপপুঞ্জ, আমি সব বলবো, ঠিক আছে, সব বুঝে যাবা জলের মতো। একটা হয়ে গেলো দ্বীপপুঞ্জ, একটা হয়ে গেলো উপকূলীয় সমভূমি, 3 নম্বর হয়ে গেলো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 নম্বর হয়ে গেলো উত্তরের সমভূমি অঞ্চল, 5 নম্বর হয়ে গেলো উত্তরের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, সবার প্রথম আমি একটা জিনিস তোমাদেরকে এখানে ক্লিয়ার করে দিতে চাই। মনে রাখবা সবসময় ম্যাপে পূর্ব দিক হবে এটা, ঠিক আছে, পশ্চিম দিক হবে এটা, উত্তর দিক হবে এটা নর্থ, ঠিক আছে, আর দক্ষিণ দিক হবে এটা সাউথ। তার মানে যখন বলছে আমাদের উত্তরের সমভূমি অঞ্চল, তার মানে উত্তর দিকের কথা বলছে, উপরের দিকের কথা। ঠিক আছে, এই জায়গায় কিন্তু কেউ কনফিউজ করবে না। চলো, কী কী বললো? দ্বীপপুঞ্জ, উপকূলীয় সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, চলো আমি এক একটা করে 5টা দেখবো। আমি এখান থেকে বই থেকে দেখে দেখে বলি, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে বলাটা আমার সোজা হবে, দেখাটা, নাহলে কিন্তু বারবার স্ক্রিন চেঞ্জ করতে হবে, তাই তো? আমি এখানে তোমাদেরকে এই ম্যাপের মধ্যে বুঝাবো। সবার প্রথমে আমাদের কি বলেছিল? সবার প্রথমে বলেছিল, চলো এখানে বলেছিল যে আমাদের দ্বীপপুঞ্জ, তাই না? 1 নম্বরে কী বলেছিল? দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ অর্থাৎ এইখানে তোমরা দেখবা এই যে আন্দামান আর নিকোবর একটা দ্বীপ আছে, এটা একটা দ্বীপপুঞ্জ। এইদিকে দেখবা আমাদের কি আছে? বিভিন্ন লক্ষদ্বীপ, মানে বিভিন্ন আরও ছোটো ছোটো অনেক দ্বীপ আছে, নাম আছে অনেক। ঠিক আছে, লক্ষদ্বীপও এখানে আছে। এবার দেখো একটা জিনিস ধ্যান রাখবা যে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল যেটা আছে ওটা কিন্তু আমাদের এদিককার সমুদ্রটা। ঠিক আছে, এদিককার যে সমুদ্রটা আছে ওটা আমাদের কি? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। ওকে, আর এদিককার যে আছে আমাদের এটা, এই পাশেরটা হয়ে গেলো আমাদের কি? আরব সাগর বা আরাবিয়ান সি। ক্লিয়ার? কি বললাম? এই পাশেরটা আমাদের বে অফ বেঙ্গল, এই পাশেরটা আরাবিয়ান সি। আর এখানে পূর্ব দিক কোনটা? পূর্ব দিক হলো এই পাশেরটা, তাই না? ম্যাপের এই পাশে পূর্ব, এই পাশে পশ্চিম। তাহলে আমি যদি বলি যে আমাদের যে বিভিন্ন দ্বীপপুঞ্জগুলো আছে, বিভিন্ন দ্বীপপুঞ্জগুলোকে 2টো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হয়ে গেলো কি? আমাদের বঙ্গোপসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ, তাই না? কি বললাম? বঙ্গোপসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ। আর একটা কী হয়ে গেলো আমাদের? এই যে আরব সাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ। কি বললাম? এদিকে আছে বঙ্গোপসাগর, তো বঙ্গোপসাগরে যেগুলো দ্বীপপুঞ্জ আছে সেটাকে বলবো বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ। আর যেগুলো পশ্চিম দিকে আছে এই পাশে, সেটা হলো কোথায়? আরব সাগর আছে, তার মানে এই সাইডেরগুলোকে কী বলবো? আরব সাগরীয় দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? তো এবার আমরা একটা জিনিস বুঝলাম যে তাহলে এখানে দ্বীপপুঞ্জ কোনটা কোনটা। ঠিক আছে, তার মানে এখান থেকে এই জিনিসটা তো ঠিক মেরে দাও, আমরা বুঝে গেলাম দ্বীপপুঞ্জটা কোন জায়গায় আছে। দেন আমাদেরকে দেখতে হবে উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূলীয় সমভূমি, আমি যখন তোমাদেরকে সবার প্রথমে বললাম যে উপকূল মানে কি? যেখানে জল আর স্থল মিলিত হয়েছে, অর্থাৎ সমুদ্র আর সমভূমি মিলিত হয়েছে। কোথায় কোথায় মিলিত হয়েছে? তুমি যদি দেখো যে সমুদ্রের সাথে সমভূমি আমাদের এই জায়গাটা মিলিত হয়েছে, এই পাশে এই দিকটা মিলিত হয়েছে। তাহলে ম্যাপের পূর্ব দিক কোনটা? ম্যাপের পূর্ব দিক এই পাশে, তাই না? তার মানে এই পাশেরটাকে আমরা কি বলতে পারি? উপকূলীয় সমভূমি অঞ্চল। এই পাশেরটাকে কী বলবো? উপকূলীয় পূর্ব উপকূল, পূর্ব উপকূল বলবো। আর এই পাশেরটাকে কী বলবো? পশ্চিম উপকূল বলবো, তাই তো? এই পাশেরটাকে কী বলবো? পশ্চিম উপকূল। বুঝতে পারলাম? কি বললাম?
উপকূল মানে হয়ে গেল নদী বা সমুদ্র যে কিছু, ঠিক আছে, সমুদ্র আর স্থল যেখানে মিলিত হয়েছে, তাহলে সমুদ্র আর স্থল দু জায়গায় মিলিত হয়েছে, এই পাশেও এই পাশেও, তাহলে পূর্ব দিকেরটাকে কী বলবো, পূর্ব উপকূল, ঠিক আছে, পশ্চিম দিকেরটাকে কী বলবো, পশ্চিম উপকূল। বুঝতে পারলে? তাহলে পূর্ব দিকেরটা পূর্ব উপকূল, পশ্চিম দিকেরটা পশ্চিম উপকূল। বুঝতে পারলে? তাহলে এটা আমাদের হয়ে গেলো উপকূলীয় সমভূমি অঞ্চল। এই জায়গাটায় যে সমভূমিটা আছে এটা হয়ে গেলো আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চল। তাহলে তুমি যদি দেখো এই জায়গাটায়, ঠিক আছে, দুটো জিনিস আমাদের হয়ে গেল, একটা হলো দ্বীপপুঞ্জ, একটা হলো উপকূলীয় সমভূমি অঞ্চল। ভাববা না হয়ে গেল মানে কমপ্লিট হয়ে গেল, না, এর ভিতরেও অনেক পড়া আছে। দ্বীপপুঞ্জ মানে কোন দ্বীপ ইম্পর্টেন্ট, কোন দ্বীপ কী নাম, কত দৈর্ঘ্য প্রস্থ, এই সব জিনিসও পড়াবো, এগুলো কিন্তু খুব দরকার জানা, ঠিক আছে, আর ওইগুলো থেকেই কোশ্চেন আসবে। আর উপকূলীয় সমভূমি অঞ্চলটা তোমরা দেখলা, এখান থেকেও কিন্তু বিভিন্ন ভাগ আছে, ঠিক আছে, উপকূলের পূর্ব উপকূলের আবার কয়েকটা ভাগ আছে, পশ্চিম উপকূলের কয়েকটা ভাগ আছে। ক্লিয়ার? এতটা বুঝতে পারলা? এবার কি বলছে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ঠিক আছে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল মানে মাঝখানের, দেখবা, ঠিক আছে, আমি এখানে পেনের কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। ওকে, এই যে ত্রিভুজ আকৃতির এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ত্রিভুজ আকৃতির, জাস্ট ওয়েট, ওকে, এটাকে ইয়েলো করতে হবে আমাকে। ওকে, ত্রিভুজ আকৃতির যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজ আকৃতির জায়গাটাকে কি বললো, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কি বললো আমাদের, তোমরা এখনই দেখলা, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ঠিক আছে, কি বললো, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তার মানে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কোনটা, যেটা আমাদের ভারতের উপমহাদ্বীপ যাকে বলে, ঠিক আছে, ভারতকে কিন্তু উপমহাদ্বীপ বলা হয়। তো এই যে ত্রিভুজ আকৃতির যেটা জায়গা আছে এটাকে কি বলে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ঠিক আছে। তাহলে আমাদের বুঝে গেলাম যে এই জায়গাটাকে আমরা কি বলবো, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। চলো নেক্সট আরেকটা কি আছে আমাদের, এই জায়গায় যদি দেখি, উত্তরের সমভূমি অঞ্চল আর উত্তরের পার্বত্য অঞ্চল, ঠিক আছে, উত্তরের সমভূমি আর উত্তরের পার্বত্য অঞ্চল। তার মানে আমি তোমাদেরকে আগেই বললাম যে উপর পাশটা কী হবে, উত্তর, তার মানে এই যে আমাদের উপদ্বীপীয় সমভূমি অঞ্চল যে আছে এর উপরের সবগুলোই উত্তর, তাই না? তার মানে উত্তরের দুটো জিনিস আছে, কি, একটা উত্তরের সমভূমি অঞ্চল আর একটা উত্তরের পার্বত্য অঞ্চল। তো উত্তরের যে এই জায়গায় যে আছে এই জায়গাগুলো দেখবা তোমাদের কিন্তু প্রচুর নদ নদী আছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, ঠিক আছে, বিভিন্ন সিন্ধু, ঠিক আছে, বিভিন্ন রকম নদ নদী এই জায়গাটায় আছে। তো এই জায়গাটা একটা সমভূমির সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এই জায়গাটা আমি তোমাদেরকে এটা অন্য কালি দিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা বিভিন্ন রকম সমভূমির সৃষ্টি হয়েছে। তো এই জায়গাটায় জাস্ট ওয়েট, ওকে, এই সমভূমি অঞ্চলটাকে বলে কি, উত্তরের সমভূমি অঞ্চল, ঠিক আছে, এই জায়গাটাকে কি বলে, উত্তরের সমভূমি অঞ্চল। ক্লিয়ার? বুঝতে পারলাম? বাঁচলো কি আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল। তোমরা সবাই খুব ভালোভাবেই জানো এই জিনিসটা যে আমাদের এই জায়গায় কিন্তু বিভিন্ন রকম পাহাড় পর্বত আছে, তাই না, হিমালয় পাহাড়, এই সব কিছু কিন্তু উপর দিয়ে গেছে। তো এই জায়গায় আমাদের ভুটানও আছে, এই ভুটান বাদ দিতে হবে আমাদেরকে, ঠিক আছে, ভুটান আর নেপালটা বাদ দিতে হবে, এটা আমাদের দেশের কিন্তু পার্ট না, তাই তো। তো এই জায়গাতে বিভিন্ন পাহাড় পর্বত বিভিন্ন রকম জিনিস গেছে এই জায়গা দিয়ে, তাই না, বিভিন্ন রকম। তার মানে এই জায়গাটাকে আমরা কি বলতে পারি, উত্তরের পার্বত্য অঞ্চল। তো ওভারঅল এই 5টা ভাগে ভাগ করা হয় আমাদের ভারতের সম্পূর্ণ ভারত যে আমাদের দেশটা আছে এই দেশের ভূপ্রকৃতিকে কি বললাম, 5টা ভাগে। কি কি বুঝতে পারলাম? একটা হয়ে গেলো আমাদের কি দ্বীপপুঞ্জ যেগুলো আছে, ঠিক আছে, একটা হয়ে গেলো উপকূলীয় অঞ্চল যেগুলো আমাদের উপকূল অঞ্চলে আছে, একটা হয়ে গেলো মেইন যেটা মহাদ্বীপ অঞ্চল এটা, ঠিক আছে, দেন উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরের আমাদের কি আছে, পার্বত্য অঞ্চল। তার মানে এখান থেকে তুমি এই জিনিসটা তো বুঝে গেলা যে এই ভাগগুলো কী কী এবং এগুলো কোথায় আছে, কেন আছে, ঠিক আছে। তাহলে কি বললাম, দ্বীপপুঞ্জ যেটা তুমি দেখলা দুই পাশে, ওকে, উপকূলীয় সমভূমি যেটা উপকূলে আছে তোমরা অলরেডি দেখলা, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল তোমাদেরকে যেটা দেখালাম মাঝখানে ত্রিভুজের মতো, দেন উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের উপরে কী আছে, উত্তরের সমভূমি অঞ্চল, তাই না, আর উত্তরের সমভূমি অঞ্চলের উপরে কী আছে, উত্তরের পার্বত্য অঞ্চল। ক্লিয়ার? স্টুডেন্টস, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে তোমাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হলো সাবস্ক্রাইব। সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কেন কি শুধুমাত্র এটা না, বাকি সমস্ত সাবজেক্টের এরকমই সহজভাবে ক্লাস পাবে এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশনও পেয়ে যাবা, শুধু একটা না বাকি সমস্ত সাবজেক্টের ক্লাস তোমরা পেয়ে যাবা। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই তোমাকে কিন্তু প্রেস করতে হবে, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে এরকমই সহজভাবে অনলাইন ক্লাস করবা আমার কাছে তুমি করতে চাও, তাহলে সবাই সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা যেটা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ এটা ইনস্টল করবা। এখানে কিন্তু আমার কাছে তুমি অনলাইন ক্লাস করতে পারবা এবং এমনই সহজভাবে তোমাদেরকে কিন্তু আমি অনেকগুলো সাবজেক্ট এখানে তোমাদের শেখানো আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে বিভিন্ন সাবজেক্ট শিখিয়েছি, আমাদের আরও এক্সপার্ট টিচার প্রসেনজিৎ স্যার আছে, তিনি তোমাদেরকে আরও অন্যান্য সাবজেক্ট শিখিয়েছেন। তো অবশ্যই যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও আমাদের কাছে অবশ্যই এই অ্যাপটা সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিও। আজকের ক্লাসে আমি দ্বীপপুঞ্জটা পড়বো এবং উপকূলীয় সমভূমি অঞ্চলটাকে ডিটেলসে পড়বো, ঠিক আছে। আর বাকি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল আর উত্তরের পার্বত্য অঞ্চল, এই তিনটাকে আমি নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। তাহলে আজকে আমরা কী পড়বো, দ্বীপপুঞ্জ আর উপকূলীয় সমভূমি অঞ্চল। চলো, বুঝতে পারলে এখান থেকে এতটা ক্লিয়ার? আশা করি এই জায়গায় কারো ডাউট থাকবে না, ওকে। আর বেশি মাথায় ঘামাবে না, যতটুকু বলবো যেভাবে বলবো সেইটাই করবা, তাহলে যথেষ্ট।
চলো, তো স্টুডেন্টস ভিডিওতে আগে যাওয়ার আগে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হলো তোমরা যারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো এবং তোমাদেরকে মনে হচ্ছে যে ভূগোল ক্লাসটা খুব ইন্টারেস্টিং হচ্ছে এবং খুব সহজভাবে আমি বুঝতে পারছি, তারা অবশ্যই কমেন্টে MORE মোর লিখে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবা। তোমাদের এই মোর লেখার কিন্তু আমি ওয়েট করব, সবার মোর দেখবো আর সবাইকে কিন্তু আমি লাভ রিয়েক্ট দিব। তাই সবাই কমেন্টে যারা এতদূর পর্যন্ত দেখছো এবং ইন্টারেস্টিং মনে হচ্ছে মোর লিখে দাও, আর এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। এবার চলে গেলো দ্বীপপুঞ্জ বা ভারতের দ্বীপ অঞ্চল। ঠিক আছে, আমি তোমাদেরকে আগেই বললাম একটা হয়ে গেলো বঙ্গোপসাগরীয় দ্বীপ, একটা হয়ে গেলো আরব সাগরীয় দ্বীপপুঞ্জ। কি বললাম? বঙ্গোপসাগরের একটা আরব সাগরের, তাই না? এখানে এটা বঙ্গোপসাগর তোমরা জানো, এই পাশেরটা, আর এটা হয়ে গেলো আরব সাগর। তো বঙ্গোপসাগরে যেটা আমাদের আছে মেনলি কি আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা আছে, তাই তো? এখানে আবার পেনের কালি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আন্দামান নিকোবর অঞ্চলটা আছে, এটা আমাদের কি হয়ে গেলো বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ। আর এই পাশে যে লক্ষদ্বীপ যা আছে, এই লক্ষদ্বীপের যে এই অঞ্চলটা আছে এটা আমাদের কি হয়ে গেলো আরব সাগরীয় দ্বীপপুঞ্জ, তাই তো? তার মানে আমাদের দ্বীপপুঞ্জের যে অঞ্চলটা আছে এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা আন্দামান নিকোবর অঞ্চল, একটা লক্ষদ্বীপ। ঠিক আছে, এবার এখান থেকে তোমাদেরকে আমি বলবো যে কী কী পড়তে হবে আমাদের আন্দামান নিকোবর থেকে আর লক্ষদ্বীপ থেকে। এবার তোমরা বের করবা যে পেজ নাম্বারটা বলবো সেই পেজ নাম্বারটা। ওকে, জাস্ট ওয়েট, আমি বের করি আগে। ওকে, তো তোমাদেরকে বের করতে হবে 241 পেজ। ওকে, 241 পেজ বের করো এই বই থেকে। ওকে, এখানে দেখবা 5 নম্বর পয়েন্ট দিয়ে লেখা আছে ভারতের দ্বীপ অঞ্চল। ভারতের দ্বীপ অঞ্চল, এখানে এ বলে একটা গ্রিন পয়েন্ট আছে, সেখানে বলা আছে দ্বীপ ও দ্বীপপুঞ্জের সংখ্যা। টোটাল কয়টা দ্বীপ আছে? 527। অর্থাৎ এই যে কি বললো আন্দামান আর নিকোবর যে দ্বীপপুঞ্জটা আছে এখানে 527টা দ্বীপ আছে, মানে 527টা দ্বীপ আছে। কয়টা? 527টা দ্বীপ নিয়ে কিন্তু এটা আমাদের গঠিত। ঠিক আছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এর মধ্যে আমি এর আগের দিনই বলেছিলাম যে আন্দামান কোনটা, উপরের অংশটা আন্দামান। ঠিক আছে, এখানে আমি একটু জাস্ট ওয়েট, আমি আগের দিনে বলেছিলাম যে উপরের যে অংশটা আছে এটা হয়ে গেলো আন্দামান, তাই না? আর নিচের যে অংশটা আছে এটা হয়ে গেলো নিকোবর। ঠিক আছে, তোমরা জানো এটা ভালো করে, আগের দিন আমি বলেছিলাম। তো এর মধ্যে 265টা যে আছে, 265টা, ঠিক আছে, এটা আছে আন্দামান, শুধুমাত্র আন্দামানে। ওকে, আর মাত্র 19টা যে আছে, এই 19টা এটা হয়ে গেলো নিকোবরে। কী বললাম? 265টা আন্দামানে। তাহলে ওরা স্যার 265 আর 19 তো 527 হয় না, তাহলে আরও অনেক ছোটো ছোটো দ্বীপও আছে এখানে যেগুলো কাউন্টেই পড়ে না, এত ছোটো ছোটো সেগুলোর সাইজ। ঠিক আছে, মেনলি যেটা আছে আন্দামান আর নিকোবরে আমাদের আছে। ওকে, এবার এখানে তোমাদেরকে একটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো স্যাডল পিক, যেটা তোমরা দেখবা একটা ছক বানানো আছে এখানে। ঠিক আছে, এই ছকের মধ্যে দেওয়া আছে স্যাডল পিক। এই স্যাডল পিকটা হলো এটা আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ যে আছে, এই সম্পূর্ণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ হলো কি স্যাডল পিক। তো তোমাদেরকে এটা এখানে লিখে রাখতে হবে খাতার মধ্যে, স্যাডল পিকটা কি, স্যাডল, ঠিক আছে, পরিসি কপিক, স্যাডল পিক। এই স্যাডল পিকটা হয়ে গেল তোমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, আর এটা কোথায় আছে? এটা উত্তর আন্দামানে আছে, এই জায়গাটায় আছে। ঠিক আছে, উত্তর সাইডে, আন্দামানের উত্তরে, মানে উত্তর আন্দামানে আছে। চলো, এখান থেকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এর নিচেই দেখবে একটা আছে বড় আন্দামানের পূর্ব দিকে জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন আর সুপ্ত আগ্নেয়গিরি নারকোন্ডাম অবস্থিত। এই জায়গাটা দাগ দিবা। কি বলছে? আন্দামান যে আছে, এই আন্দামানের মধ্যেই কি আছে? একটা জীবন্ত আগ্নেয়গিরি আছে, একটা সুপ্ত আগ্নেয়গিরি আছে। জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আশা করি তোমরা জানো যারা ক্লাস 10 পড়েছো। না জানলে বলে দিই, যেগুলো আগ্নেয়গিরি অলরেডি এখন আগুন বেরোচ্ছে সেগুলো জীবন্ত, আর যেগুলো আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু যে কখন আগুন বেরোতে পারে, ঠিক আছে, কিন্তু এখন বন্ধ আছে, সেটা হলো সুপ্ত। তো আন্দামান নিকোবরের দুটো মেইন আগ্নেয়গিরি আছে, একটা হলো জীবন্ত আগ্নেয়গিরি যার নাম হলো ব্যারেন। ঠিক আছে, এখানে ছকটার ঠিক নিচের লাইনটা তোমরা দাগ দিবা। ঠিক আছে, আর একটা সুপ্ত আগ্নেয়গিরি আছে যার নাম হলো নারকোন্ডাম। ঠিক আছে, এখান থেকে এই দুটো ইম্পর্টেন্ট, তোমাদের খুব ইম্পর্টেন্ট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের। ওকে, দেন চলো এবার চলে যাই আমাদের এইখানে লক্ষদ্বীপে। তার মানে এটা কি আমাদের আরব সাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যে চলে গেলাম। আমাদের বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে এই কটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। ঠিক আছে, চলো এবার আরব সাগরীয় দ্বীপপুঞ্জে কী কী মেইন যেটা আছে। ঠিক আছে, এখানে কিন্তু লক্ষদ্বীপ শুধুমাত্র এগুলো সব পুরাটা জায়গার নাম না। ঠিক আছে, এটা আমাদের কিন্তু পুরাটা জায়গার নাম লক্ষদ্বীপ না, এটা শুধুমাত্র একটা দ্বীপের নাম লক্ষদ্বীপ। ঠিক আছে, পুরোটা লক্ষদ্বীপ না। ওকে, এটা পুরোটা হলো আরব সাগরীয় দ্বীপপুঞ্জ, মানে অনেক ছোটো ছোটো দ্বীপ নিয়ে কিন্তু এটা পুরোটা আরব সাগরীয় দ্বীপপুঞ্জ গঠিত। ক্লিয়ার? তো এখানকার মধ্যে কয়েকটা মেইন যে দ্বীপগুলো আছে, এটা তোমরা 242 পেজের পয়েন্টটা দেখতে পারো। দ্বীপপুঞ্জ বলে যে আছে এখানে দেখবা লক্ষদ্বীপ, মিনিকয়, আমিনদিঘি এখানকার প্রাচীন দ্বীপ, মানে লক্ষদ্বীপ একটা, মিনিকয় একটা, আমিনদিঘি একটা, এই তিনটা দ্বীপ এইখানে সবচেয়ে মেন। বাকি আরও অনেক ছোটো ছোটো আছে যেগুলোর নাম আমাদের জানা অতটা দরকার নেই। ঠিক আছে, এখানকার মধ্যে শুধুমাত্র একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হলো দ্বীপপুঞ্জেরই নিচের দিকে দেখবা 11 ডিগ্রি অক্ষাংশের
দক্ষিণের অংশটিকে বলে কান্নানোর দ্বীপ, ঠিক আছে। এই কান্নানোর দ্বীপ কাকে বলে বা কোথায় অবস্থিত? তো কান্নানোর দ্বীপ কোথায় অবস্থিত? আমাদের এখানে আরব সাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত, ঠিক আছে। কান্নানোর দ্বীপ কত ডিগ্রিতে? 11 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত, ক্লিয়ার। তো এখান থেকে এই দুটো জিনিস আমাদের ইম্পর্টেন্ট ছিল, যে আমাদের বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ আর আরব সাগরীয় দ্বীপপুঞ্জ। চলো, বুঝে গেলা? তার মানে আমাদের এখানে যে পয়েন্টটা ছিল, এখানে এই পয়েন্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। দ্বীপপুঞ্জ পয়েন্টটা আমাদের পড়া হয়ে গেল, ওকে। এবার আমরা পড়বো উপকূলীয় সমভূমি অঞ্চল। তোমরা অলরেডি মাথার মধ্যে ইমেজ কোড মানে কি বলবো, এঁকে নিতে পারবা যে আমি কোনটার কথা বলছি, উপকূল মানে কোনটা, ঠিক আছে। তো তোমরা ভালোভাবে জানো উপকূল মানে এই পাশেরটা পূর্ব উপকূল, এই পাশেরটা পশ্চিম উপকূল, ঠিক আছে। কি বললাম? পূর্ব উপকূল, পশ্চিম উপকূল। তো এই যে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল আছে, তো পূর্ব উপকূলকেও কয়েকটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আর পশ্চিম উপকূলকেও কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার জন্য তোমরা বের করবা 239 পেজ বের করো। 239 পেজে দেখবে একটা ম্যাপ দেওয়া আছে এখানে, ঠিক আছে। এখানে ক্লিয়ারভাবে বলা আছে যে পূর্ব উপকূলের দ্বীপগুলো, যে সমভূমিগুলো আছে কী কী ভাগে ভাগ করা যায় এবং পশ্চিম উপকূলগুলো কী কী ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। দেখো পূর্ব উপকূলে তোমরা যদি ম্যাপটা দেখো, এখানে তিনটা আছে। একটা হলো উড়িষ্যা, ঠিক আছে, উপকূল, একটা অন্ধ্র উপকূল, একটা করমণ্ডল উপকূল। মানে এই যে উড়িষ্যার যে পার্টটা আছে, দেখো এই যে উড়িষ্যা, এটা কি উড়িষ্যার রাজ্য? তো উড়িষ্যার রাজ্যের পাশে যে উপকূলটা আছে, এটা হয়ে গেল উড়িষ্যা উপকূল, ঠিক আছে। এর পাশে অন্ধ্রপ্রদেশ আছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যটা এটা। তো অন্ধ্রপ্রদেশের পাশে যে উপকূলটা আছে, এটা হয়ে গেল আমাদের অন্ধ্র উপকূল, ক্লিয়ার। আর তামিলনাড়ুর যে আছে, তামিলনাড়ুর পাশে যে উপকূল অঞ্চলটা আছে, এটাকে আমরা কী বলবো? করমণ্ডল উপকূল, ঠিক আছে। কি বললাম? উড়িষ্যার পাশে আছে উড়িষ্যা উপকূল, অন্ধ্রপ্রদেশের পাশে আছে অন্ধ্র উপকূল, তামিলনাড়ুর পাশে আছে সেটাকে বলবো করমণ্ডল উপকূল। এবার এখানে তিনটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো যে এই পূর্ব উপকূলের মধ্যে তিনটা পার্ট দেখলাম, উড়িষ্যা, অন্ধ্র উপকূল, করমণ্ডল উপকূল। উড়িষ্যার মধ্যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা কি আমাদের হ্রদ, জলের হ্রদ, ঠিক আছে। তো এখানে আমাদের অবস্থিত চিল্কা হ্রদ, চরিষ্যি লয় কয় আকার, চিল্কা হ্রদ, ঠিক আছে। চলো আমি না আগে এই পাশেরগুলো মুছে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। জাস্ট ওয়েট। কি বললাম? এখানে যে হ্রদটা আছে এটা হলো চিল্কা হ্রদ। এবার চিল্কা হ্রদ নিয়ে তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখানে আছে, ঠিক আছে, যে চিল্কা হ্রদ আমাদের তুমি এখানে বের করবা, দাঁড়াও আমি এখানে দেখে নিই, ওকে। ঠিক আছে, 240 নম্বর পেজে দেখবা একটা ব্লু করে বক্স দেওয়া আছে, ঠিক আছে। এই বক্সটার মধ্যে তোমাকে মার্ক করতে হবে চিল্কা উপহ্রদ বলে আছে, এটাকে স্টার মার্ক করো। এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ বা লেগুন হলো চিল্কা হ্রদ, এই লাইনটা দাগ দিবা, ঠিক আছে। প্রশ্ন আসবে পরীক্ষায় যে এশিয়ার বা ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপকূল এর নাম কি, তখন বলবা চিল্কা হ্রদ। বা এখানে জলের লবণাক্ত জলের উপকূল না বলে বলতে পারে ভারত বা এশিয়ার বৃহত্তম লেগুনের নাম কি, তখন তোমাকে কি বলতে হবে? চিল্কা, ঠিক আছে। তার মানে এই যে চিল্কাটা আছে, এটা ভারত বা এশিয়ার সবচেয়ে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, ঠিক আছে। চলো এবার এখানে আমাদের উড়িষ্যা উপকূলের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখলা, দেন আমাদের চলে যাবে এবার কি অন্ধ্র উপকূল, তাই তো। অন্ধ্র উপকূলের একটা হ্রদ আছে, ঠিক আছে, এইখানে এই জায়গাটা আমাদের একটা হ্রদ আছে অন্ধ্র উপকূলে, ঠিক আছে। এই ম্যাপটায় নাই কিন্তু আছে, ওকে। এখানে যে হ্রদটা আছে সেটার নাম হলো কোলেরু হ্রদ, ঠিক আছে, কোলেরু হ্রদ। তাহলে কেউ যদি তোমাকে বলে যে কোলেরু হ্রদ কোথায় অবস্থিত, তাহলে তুমি ইজিলি বলতে পারবা যে কোলেরু হ্রদ ভারতের কি পূর্ব উপকূলের অন্ধ্র উপকূলে, ঠিক আছে। পূর্ব উপকূলের মেইন ভাগটা কি পূর্ব উপকূলে আছে, পূর্ব উপকূলের মধ্যে অন্ধ্র উপকূলে আমাদের কি আছে? কোলেরু হ্রদটা আছে। তো অপশন তুমি দেখবা ওখানে হয়তো পূর্ব উপকূল থাকবে অথবা অন্ধ্র উপকূল থাকবে, ঠিক আছে। দুটো কখনো থাকবে না, কেন কি দুটো রাইট অ্যান্সার। পূর্ব উপকূলে তো অবশ্যই আছে, কিন্তু পূর্ব উপকূলের মধ্যে অন্ধ্র উপকূলের ভাগটাতে আমাদের কি আছে? কোলেরু হ্রদ আছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাকে জানতে হবে। দেন এরই পাশে এখানে আরেকটা হ্রদ আছে, এইটা যেটা আমাদের আছে কি কোথায়? আমাদের করমণ্ডল উপকূলে, ঠিক আছে। এখানে যে হ্রদটা আছে সেটার নাম হলো পুলিকট হ্রদ। কি বললাম? পুলিকট হ্রদ, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে, মার্ক করে রাখবা, ঠিক আছে। জাস্ট 1 মিনিট। পুলিকট হ্রদ। তাহলে বুঝতে পারলাম যে তিনটা আমাদের উপকূলের পূর্ব উপকূলের তিনটা ভাগ আছে, ঠিক আছে। একটা করমণ্ডল, একটা অন্ধ্রা, একটা উড়িষ্যা। উড়িষ্যা উপকূলে যেটা আছে সেটা হলো চিল্কা হ্রদ, ঠিক আছে। আমাদের অন্ধ্র উপকূলে যেটা আছে সেটা হলো কোলেরু হ্রদ, আর করমণ্ডল উপকূলে যেটা আছে সেটা হলো পুলিকট হ্রদ। এবার চিল্কা হ্রদ হলো এশিয়া তথা ভারতের সবচেয়ে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ বা লেগুন, ঠিক আছে। হয়ে গেল আমাদের চিল্কা। তাহলে বুঝতে পারলে যে পূর্ব উপকূল থেকে আমাদের কি কি কোশ্চেন হতে পারে, ঠিক আছে। চলো এখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল পূর্ব উপকূল থেকে, সেটা আমরা কিন্তু বুঝে নিলাম খুব ইজিলি। এবার চলে যাব আমরা পশ্চিম উপকূলের, ঠিক আছে।
পশ্চিম উপকূলে আমাদের এইখানে তুমি দেখবা শুধুমাত্র এইটুক জায়গা কিন্তু না, ঠিক আছে, যেমন এইখানে এতটুক, পশ্চিম উপকূল কিন্তু এই জায়গাটা সম্পূর্ণটা নিয়ে, ঠিক আছে, পশ্চিম উপকূল কি বললাম, এই জায়গাটা সম্পূর্ণটা নিয়ে আমাদের পশ্চিম উপকূল, ঠিক আছে, এই জায়গায় সম্পূর্ণটা নিয়ে। তো সবার প্রথম যে এখানে গুজরাট আছে, এটা আমাদের তোমরা সবাই জানো গুজরাট, এই যে পূর্ব উপকূলে গুজরাট আছে, এই জায়গায় তিনটা ভাগ আছে, তিনটা ভাগ, একটা হলো কচ্ছের রণ, একটা হলো কচ্ছের উপদ্বীপ, একটা হলো কাথিয়াবাড়ি উপদ্বীপ, ঠিক আছে। এই যে কচ্ছের রণ হলো এই যে উপরের অংশটা, এইটা, ঠিক আছে, এটা হলো আমাদের কচ্ছের রণ। তাহলে কচ্ছের রণ কোথায় অবস্থিত আছে? কচ্ছের রণ অবস্থিত আছে আমাদের ভারতের পূর্ব উপকূলে। কোথায়? পূর্ব উপকূলের কোথায়? গুজরাটে, ঠিক আছে। দেন কচ্ছ উপদ্বীপ আছে একটা এখানে, ঠিক আছে, এই যে এটা আমাদের হয়ে গেল কচ্ছের উপদ্বীপ, ঠিক আছে, কি বললাম, কচ্ছের উপদ্বীপটা এই জায়গায় অবস্থিত। আরেকটা আছে কাথিয়াবাড়ি উপদ্বীপ, ঠিক আছে, এই কাথিয়াবাড়ি উপদ্বীপটা এই জায়গাটা অবস্থিত। সরি, এটা না একটু ম্যাপটা একটু মিস্টেক হলো, ঠিক আছে, জাস্ট 1 মিনিট। এই যে ওকে, এইটা এতটা হতো, ওকে। আর কাথিয়াবাড়ি যে উপদ্বীপটা আছে ওটা আমাদের এই জায়গায়, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কাথিয়াবাড়ি উপদ্বীপ। তার মানে এই যে গুজরাটের যে পার্টটা আছে পূর্ব উপকূলের, এখানে তিনটা ভাগ আছে। একটা হয়ে গেল কচ্ছের রণ, ঠিক আছে, কি বললাম, কচ্ছের রণ, ঠিক আছে। তারপরে দ্বিতীয় আমি কি বললাম, এখানে কচ্ছ উপদ্বীপ আর একটা কাথিয়াবাড়ি উপদ্বীপ, ঠিক আছে, বা কচ্ছের রণ হলো কচ্ছের উপদ্বীপ। চলো, কচ্ছ উপদ্বীপ, উপ দয় বয় দীর্ঘি আর প, কচ্ছের উপদ্বীপ আর একটা কাথিয়াবাড়ি, তাই তো, কাথিয়াবাড়ি, ওকে, কাথিয়াবাড়ি উপদ্বীপ। তাহলে এই জায়গায় তিনটা ভাগ আছে। এরপরে এখানে এর নিচে যেটা আছে সেটা হলো কোঙ্কণ উপকূল। কি বললাম, এই যে কোঙ্কণ উপকূলটা আমাদের এই জায়গাটায় আছে, এই যে মহারাষ্ট্রের এই পার্টটা আমাদের হয়ে গেল কোঙ্কণ উপকূল, ঠিক আছে। এর নিচে যেটা আছে কর্ণাটক, দেখো কর্ণাটকের পাশে কর্ণাটক উপকূলই থাকবে, ঠিক আছে, এখানে কর্ণাটকের পাশে আমাদের কি আছে, কর্ণাটক উপকূল। তাহলে সবার নিচে কি বাঁচলো, সবার নিচে আমাদের যেটা বাঁচলো সেটা হলো মালাবার উপকূলে। কেরলের পাশে আছে আমাদের কি, মালাবার উপকূল, এই যে কেরল, এই কেরলের পাশে এটা আমাদের হলো কি, মালাবার উপকূল। তাহলে এখানে তোমরা কি লিখবা, এভাবে দাগ দিবা, ঠিক আছে, নিজের একটা ম্যাপ নিবা বা ম্যাপ বানাবা, সেখানে এভাবে দাগ দিয়ে লিখে রাখবা আমি যেভাবে বললাম, তাহলে সহজে মনে থাকবে, ঠিক আছে। সবার প্রথমে আছে কোঙ্কণ উপকূল, এই পাশে লিখবা কোঙ্কণ, ঠিক আছে, কয়কর ময়ক দুন্তন্য, কোঙ্কণ উপকূল, ঠিক আছে, কোঙ্কণ উপকূল। দেন সেকেন্ডে যেটা আছে সেটা আমাদের হয়ে গেল কর্ণাটক উপকূল, ওকে, কর্ণাটক উপকূল, ঠিক আছে, কর্ণাটক উপকূল। আর সবার নিচে যেটা দেখলাম মালাবার উপকূল, তাই তো, মালাবার উপকূল, ঠিক আছে, মালাবার উপকূল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে পূর্ব উপকূল পশ্চিম উপকূল আছে, এই পূর্ব আর পশ্চিমকেও কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা যায়। এখানে দেখলাম তিনটা ভাগ, এখানে দেখলাম একটা দুটা তিনটা, প্লাস এই 4 নম্বর ভাগটারও তিনটা ভাগ আছে, কচ্ছের রণ, কচ্ছের উপদ্বীপ, কাথিয়াবাড়ি উপদ্বীপ, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম ওভারঅল আমাদের স্ট্রাকচারটা ওভারঅল মাথার মধ্যে ক্লিয়ার হয়ে গেল। এবার এখান থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো তোমাদেরকে আমি পেজ নাম্বার বলবো এবং দাগাতে বলবো, সেগুলো দাগাবা, ঠিক আছে, এবং সেগুলো তোমাদেরকে ভালোভাবে কিন্তু পড়তে হবে। চলো উপকূলের সমভূমি অঞ্চল যেটা আছে আমাদের, তোমাকে বের করতে হবে। সবার প্রথমে বের করো 239 পেজ, ঠিক আছে, 239 বের করলা। 239 পেজের সবার লাস্টের লাইনে দেখবে একটা আছে মালাবার উপকূলে। আমরা এখনই দেখলাম মালাবার উপকূল কোথায়, এই যে এই জায়গাটা, তাই তো, মালাবার উপকূল। এই মালাবার উপকূলে অনেকগুলো ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়, বালিয়াড়ি, ঠিক আছে, এদেরকে স্থানীয় ভাষা বলে থেরিস, থয়কার বসেনর এসছি দুন্তাস, থেরিস। তাহলে পরীক্ষা আসতে পারে থেরিস কাকে বলে, বা থেরিস কোন উপকূলে অবস্থিত, বা মালাবার উপকূলের ছোট ছোট বালিয়াড়িগুলোকে কি বলে, ঠিক আছে। তিনটারই অ্যান্সার কী হবে, থেরিস, থয়কার বসেনর এসছি দুন্তাস, থেরিস, ঠিক আছে। চলো এখান থেকে অলরেডি বললাম চিল্কা, ঠিক আছে, এশিয়ার তথা ভারতের সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ বা লেগুন, ঠিক আছে। এরপরে 240 পেজের সবার নিচের দিকে যাবা, এখানে দেখবা করমণ্ডল উপকূল আছে, ঠিক আছে, করমণ্ডল উপকূল। তো করমণ্ডল উপকূলের এখানে দেখবা তোমাদের লেখা আছে, পিঙ্ক কালি দিয়ে লেখা আছে, কৃষ্ণা নদীর বদ্বীপ পশ্চিম ভাগ থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়। তোমরা অলরেডি দেখলে করমণ্ডল উপকূল কাকে বলে, ঠিক আছে। এবার এখানে বলছে করমণ্ডল উপকূল, আর পুলিকট হ্রদ থেকে কন্যাকুমারী পর্যন্ত উপকূলকে তামিলনাড়ু বা তামিল উপকূল বলে, ঠিক আছে। তো তোমরা এই জায়গাটা কিন্তু দেখলে, এই জায়গাটা, ঠিক আছে। পুলিকট হ্রদ, এই যে পুলিকট হ্রদ এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আমাদের কী বলে, তামিল উপকূল বলে। তো এই জায়গাটা দাগ দিয়ে রাখবা, ঠিক আছে। তাহলে বলবে এখানে পুলিকট হ্রদ কোথায় অবস্থিত, তো পুলিকট হ্রদ দেখতে পাচ্ছ তোমাদের এখানে করমণ্ডল উপকূলে অবস্থিত। তোমাদেরকে অলরেডি বললাম করমণ্ডল উপকূলে পুলিকট হ্রদ অবস্থিত। তো এবার যদি তোমাদের কোশ্চেন থাকে যে পুলিকট হ্রদ কোথায় অবস্থিত, অপশানে থাকলো মনে করো
পূর্ব উপকূল, তাহলে রাইট হবে পূর্ব উপকূল। কিন্তু যদি অপশনে থাকে করমণ্ডল উপকূল তাহলে হবে করমণ্ডল উপকূল। কেন কি করমণ্ডল উপকূল, অন্ধ্রা উপকূল আর আমাদের যে উড়িষ্যা উপকূল আছে তিনটাই তো আমাদের পূর্ব উপকূলেই অবস্থিত, তাই না, পূর্ব সাইডের উপকূলে অবস্থিত। তার মানে অপশানে ম্যাক্সিমাম সময় থাকবে কি আমাদের করমণ্ডল উপকূল। তার মানে পুলিকট হ্রদ কোথায় অবস্থিত, করমণ্ডল উপকূলে। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত, অন্ধ্র উপকূলে, অন্ধ্রপ্রদেশের পাশে আছে অন্ধ্র উপকূল। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত, উড়িষ্যা উপকূলে, উড়িষ্যা উপকূলে কি অবস্থিত, চিল্কা হ্রদ। ক্লিয়ার। আর এখানে তোমরা অলরেডি দেখে নিলাম মালাবার উপকূল এটা, কর্ণাটক উপকূল এটা, কোঙ্কণ উপকূল এটা, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে ওভারঅল যেগুলো কোশ্চেন হতে পারে সেগুলো আমরা দেখলাম, ওকে। আর এখান থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন নেই যেগুলো আমি তোমাদেরকে করালাম না বা ছেড়ে দিলাম, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এখানে আমাদের উপকূলীয় যে দ্বীপপুঞ্জ সমভূমি অঞ্চল সেটা আমাদের কী হলো, কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। উপকূলীয় সমভূমি অঞ্চলটা আমাদের কী হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তাহলে দ্বীপপুঞ্জ আর উপকূলীয় সমভূমি অঞ্চল এখান থেকে কমপ্লিট, ক্লিয়ার। এবার বাঁচলো আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে এই জিনিসটা এবার আমাদেরকে কী করতে হবে, দেখতে হবে নেক্সট ক্লাসে যে এই তিনটা আমাদের কী কী আছে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে কী কী মালভূমি আছে, সবচেয়ে উচ্চ মালভূমি কী ইম্পর্টেন্ট, কী কী কোশ্চেন আছে দেখবো। দেন দেখবো উত্তরের সমভূমি অঞ্চলে কী কী সমভূমি আছে, কেন ইম্পর্টেন্ট, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সব দেখবো। দেন উত্তরের পার্বত্য অঞ্চলে সবচেয়ে ইম্পর্টেন্ট অনেক ছোটো ছোটো কোশ্চেন আছে, সেটা আরও ভালোভাবে আমাদেরকে কিন্তু দেখতে হবে। আশা করি এই দুটো আমাদের একদম কী হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। দ্বীপপুঞ্জ মানে দুটা দ্বীপ আছে, একটা হয়ে গেলো আমাদের বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ, একটা হয়ে গেলো আরব সাগরীয় দ্বীপপুঞ্জ। আর উপকূলীয় অঞ্চলে কি আছে, দুটো উপকূল আছে, একটা পূর্ব উপকূল একটা পশ্চিম উপকূল। পূর্ব উপকূলে তিনটা আমাদের ভাগ আছে, ঠিক আছে, একটা উড়িষ্যা, একটা অন্ধ্র, একটা করমণ্ডল। আর আমাদের পশ্চিম উপকূলে কি আছে, চারটা ভাগ আছে। চারটার মধ্যে গুজরাট যে আছে, গুজরাটের মধ্যেই তিনটা আলাদা আলাদা ভাগ আছে, চিল্কা হ্রদ, চিল্কা যেগুলো আছে, ঠিক আছে, কচ্ছের রণ, কচ্ছের উপকূল, ঠিক আছে, এগুলো আমাদের ভাগ আছে। আর পূর্ব উপকূলের মধ্যে তিনটা ভাগের মধ্যে তিনটা হ্রদও আছে, চিল্কা, কোলেরু দেখলে তোমরা অলরেডি, পুলিকট হ্রদ, ঠিক আছে, এই তিনটা দেখলে। তো কোন হ্রদটা কোন পার্টে অবস্থিত, যেমন চিল্কাটা উড়িষ্যা উপকূলে, ঠিক আছে, করমণ্ডলটা কোন, তো পুলিকট হ্রদটা কোন পার্টে অবস্থিত, এগুলো তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। এই জিনিসগুলো এইভাবে কিন্তু পড়লে তাহলে সোজা হবে, যেভাবে আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে। এভাবে ম্যাপ বানিয়ে বানিয়ে ম্যাপের মধ্যে লিখে রাখবা, প্লাস পয়েন্ট বানিয়ে বানিয়ে লিখে রাখবা যে কোন জিনিসটা কোন পার্টে অবস্থিত, কোন জিনিসটা কোন পার্টে অবস্থিত, ঠিক আছে। এবার কি তোমাদের কাজ হবে যে 238 পেজে, ঠিক আছে, 238 পেজে যে 4 নম্বর পয়েন্ট আছে উপকূলীয় সমভূমি অঞ্চল, এর ভিতরে যতগুলো পড়া আছে পড়বা, ঠিক আছে। সাথে আমি যেটা বুঝালাম এইভাবে পড়বা। আর আমাদের চলে যাবা 241 পেজে ভারতের যে দ্বীপ অঞ্চল আছে এই পড়াটা, ঠিক আছে, এখান থেকে পড়ে নেবা। তাহলে এখান থেকে যদি এক দুটো ছোটো কোশ্চেনও থাকে যেগুলো আমার ছাড়া পড়ে, তাহলে তোমার কিন্তু এখান থেকে হয়ে যাবে। টেক্সট বইটা অবশ্যই ক্লাস করার পরে যেভাবে বললাম টেক্সট বইটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে, খুব সহজভাবে বুঝতে পারছো। এর থেকে সহজভাবে মনে হয় না আর বোঝানো যেতে পারে, ঠিক আছে। কেন কি তোমাদের মাথায় ঢুকে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর যেভাবে বললাম টেক্সট বইটা কিন্তু মাস্ট রিড করবা, ঠিক আছে, তাহলে কিন্তু ভালো মার্কসটা আসবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।